বাড়িতে আসা মাত্রই নিজেকে একটু স্পেশাল স্পেশাল ফিল হচ্ছিল, কেন কি সব কিছু একটা সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। আমাকে বললো ওর পাপা ঝটফট করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মাও বললো যে রেডি হয়ে না তাড়াতাড়ি করে সবাই আসবে। তো আমি তো অবাক যে কে আসবে, মানে মানে এমন ভাব করছি আমি বুঝেও বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার। মানে আমি একটু আইডিয়া করে নিয়েছি যে না হ্যাঁ যাই হোক আস্তে আস্তে সবাই চলে এসছে। আমিও একটু রেডি হয়ে নিয়েছি, মামামকেও নতুন ড্রেস পরিয়ে নিয়েছি। আর এখানে রেশমাসি সবার লাস্টে। যাই হোক এখানে মোটামুটি কয়েকজন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আর কয়েকজন দিদি এরকম, মানে যারা আমার খুব ক্লোজ তারাই ইনভাইটেড। আর 2-3 জন ফ্রেন্ড আমার আছে যারা আসতে পারেনি। অ্যাকচুয়ালি 1-1.5 ঘন্টার মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করেছে, তো তাই জন্য সবাই ঠিকঠাকভাবে প্রেজেন্ট হতে পারেনি। ছাদে আসতে না আসতে দেখি বেলুন মেলুন সাজিয়ে কি করেছে, পুরো নিজেকে পুরো বাচ্চা ফিল আসছিল আমার। মনে হচ্ছিল 5 বছরের বার্থডে সেলিব্রেট হচ্ছে আমার, এরকম একটা ব্যাপার। আর চিরঞ্জিত এখানে আমাকে টুপি পরাবেই, দেখো ও জোর করে টুপিটা পরিয়ে দিয়ে আমার হাসি পাচ্ছিল, লজ্জাও লাগছিল সাথে। ওদের কথা রাখার জন্য আমি একটু পরে নিয়ে পরে টান দিয়ে ছিঁড়ে ফেলেছি। আমার লজ্জা লাগছিল, ভাই এটা পরে কেক কাটতে কীরকম লাগছে। যাই হোক সব বাচ্চাদের মধ্যে নিজেকেও ছোটো ছোটো লাগছিল। ফার্স্ট কেকটা মুনমুন দিয়ে এনেছিল, সেকেন্ডটা আরবির পাপা মানে আমার হাজব্যান্ড, আর মানে থার্ডটা হচ্ছে স্নেহা এনেছিল। তো যাই হোক এখানে ওই একটুখানি আশীর্বাদের জন্য মা ধান দুব্বো রেখেছিল, আর ওর পাপা আমার ফেভারিট চকলেট, ফেভারিট রোজ সব কিছু সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে দিয়েছে। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্য, মানে এরকমভাবে সারপ্রাইজ অ্যাকচুয়ালি আমাকে কেউ কখনো দেয়নি, তো সেই জন্য আমার খুব ভালো লাগছিল বিষয়টা। বাবাই সবার প্রথম আমাকে আশীর্বাদ করলো, দেখলেই তোমরা, তারপর মা করেছিল। যাই হোক সেটাও তোমরা দেখবে। আর বাবা আমাকে দেখো মিষ্টি খাওয়াচ্ছে কীভাবে, ওই যে কেক কাটার যে চাকুটা ওটা দিয়ে, হাসিও পাচ্ছিল। আমাকে এবার বলছিল একটুখানি খাবি, পুরোটা খাবি না। যদিও আমি মিষ্টি খাই না, আগে একটা টাইম মিষ্টি আমার ভীষণ পরিমাণে ভালো লাগতো, কিন্তু এখন একটুও ভালো লাগে না। সবার ফার্স্ট দেখো 20 টাকার একটা নোট দিয়েছিল আমাকে, কি অবস্থা, এত কটা টাকার মানে বার করে আমাকে একটা মাত্র 500 টাকার নোট দিল। ঠিক আছে ভাবলাম পরে ঠিক বাবার কাছ থেকে ঝেড়ে নেবো আমি। আর এদিকে মা আমাকে আশীর্বাদ করছিল। মা আশীর্বাদ করতে গিয়ে করেছে একটা রগর, দেখো কীভাবে আমাকে আশীর্বাদ করছিল প্লেটটা নিয়ে। সব বাচ্চাদের মধ্যে নিজেকে পুরো মনে হচ্ছে বাচ্চা বাচ্চা লাগছিল, আর সবাই কিন্তু হাসাহাসি করছিল ওদিক থেকে। আর মার প্লেটটা ঘোরানো হয়ে গেছে, আমার এত হাসি পাচ্ছিল। আবার মিষ্টি খাওয়ার ব্যাপারটা দেখো, পুরো আমাকে একটা মিষ্টি ঢুকিয়ে দিয়েছে মুখের মধ্যে, আমার তো ওক আসছিল, মানে গা গলিয়ে উঠেছিল পুরো লিটারেলি। আর মামাম বলছে আমাকে করো আমাকে করো, আর মা এমন এক একটা কথা বলছিল যে আমি হাসতে হাসতে মানে লুটোপুটি খাচ্ছিলাম। এদিকে ওর পাপা হচ্ছে স্পার্কেলটা ধরিয়ে দিল, এবার কেকটা কাটবো সবাই মিলে মানে কি বাচ্চাগুলোকে নিয়ে। আমার থেকে বেশি এক্সাইটেড ছিল পিহু আর আরোহী, দেখতেই পাচ্ছ আমার মেয়ে আবার স্পার্কেলটাকে ফু দিয়ে নেবানোর চেষ্টা করছে, কিন্তু সেটা তো নেবে না, মামাম সেটা জানে না। এনিওয়ে কেকটা যে কাটবো ওদের হাত ধরে, আমার না সেই খেয়াল নেই। তারপর ফার্স্টের কেকটা তো কাটা হয়নি, তো ভাবলাম ওদের হাতটা ধরেই কাটি। একদিকে না ওই বাচ্চাটা না আমার হাতে না কামড়ে দিয়েছে, ও বুঝতে পারেনি, ও ভেবেছে কেক। তো যাই হোক ব্লাড বেরিয়ে গেছিলো আমার হাত থেকে, মানে আঙুল দিয়ে, মানে এত জোরে কামড়টা পড়েছিল। তো আমি মানে চিল্লিয়ে উঠেছি, তো ও ঘাবড়ে গেছিলো। তারপর ওকে একটুখানি আদর ফাদর করে ওকে চুপচাপ করিয়েছি। আবার দেখো শ্যাম্পেন এনেও আমাকে সারপ্রাইজ দিয়েছে। অ্যাকচুয়ালি ও বুঝতে পারে যে মানে কোন জিনিসটা আমি খুব পছন্দ করি, কোন জিনিসটা আমি বেশি আনন্দ পাবো, তো সেটাই ও করার চেষ্টা করে। যাই হোক বিষয়গুলো খুব ভালো লাগে। এবার শ্যাম্পেন নিয়ে তো তোড়জোড় শুরু হয়েছে যে কে কখন কিভাবে এটাকে খুলবো। আমি তো কখনোই খুলিনি এটাকে, যখন ওর বার্থডে হয়েছিল তখনও খুলতে খুব প্রবলেম হয়েছিল। ও খুলতে পেরেছিল, মানে আরবির পাপা খুলতে পেরেছিল, আর একটা ফ্লপ হয়ে গেছিলো, যেটা আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এখানে চিরঞ্জিত একটু হালকা পাতলা খুলে দিল বাবাকে, বাবা এবার এটাকে শেক করে করলো, আর মাম্মামকে তো পুরো ভিজে গেছিলো, পেছনের ছোট্টু আর মাম্মাম পুরো ভিজে গেছিলো। আর এখন আরেকটা রয়েছে, সেটাকে আমি খুলবো বলে মানে চিরঞ্জিত খুলে দিচ্ছিল আমাকে শিখিয়ে দিচ্ছিলো এইভাবে। আমি চিলিয়ে উঠেছি তুই করবি না, তাহলে তোর হাতে এটাকে মানে এটা উড়ে যাবে। তো আমি তো পারিনি, ফ্লপ হয়ে গেছে। দেখো তাও তোমরা দেখতে পারবে, ওয়েট করো। হাসি পাচ্ছে নিজের মানে রিয়াকশান দেখে নিজেরই। দেখো কিভাবে করেছি, ওটা আমার আঙ্গুল দিয়ে মানে থাম্ব দিয়ে ওটাকে শেক করে তারপর ওটাকে ওড়ানো উচিত ছিল, হলো না। যাই হোক ফ্লপ হয়ে গেলাম, নেক্সট ইয়ার দেখা যাবে। আর একজন লজ্জাবতী এই যে আমার বর, ও যে কী লজ্জা পায় আমি ভগবানই জানে। ও রোজটা দেবে সে নিয়েও ওর লজ্জা লাগছিলো, সবাই বলছে একটু রোজটা ওকে দাও, একটু ভিডিও করিস, তারপরে আমাকে দিল। স্নেহা পাগলি আবার ফটো তোলার নাম করে ভিডিও অন করে দিয়েছে। যাই হোক রাত হয়ে গেছে অনেক, এবার সবাই চলে যাচ্ছে এক এক করে। তো মা ওদের সাথে খুব মজা করেছে। আর সবাই চলে যাবার পর রেশমাকে একটু আটকিয়ে রেখেছিলাম, মানে ও যায়নি, পিহু যেতে চাইছিল না। রাত্রি 11টার সময় সবাই ডান্স করছিলাম। দেখো পরের দিন কিন্তু আরোহীদের এক্সাম, পিহুর আর আরোহী এক্সাম স্টার্ট, কিন্তু দূর দেখা যাবে, আজকে তো এনজয় করিনি, এরকম একটা ব্যাপার। এই যে কন্টেনার করে বিরিয়ানির অ্যারেঞ্জ করেছিল, সবাইকে একটা একটা করে দিয়ে দিয়েছিল, আর এখন আমি খাচ্ছি, রাত 12টা বাজে। ভিডিওটা তাহলে এন্ড করি, কেমন লাগলো জানিও। দেখাচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।